শুভ সকাল বন্ধুরা। আজকে কিন্তু এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো ব্লগটা শুরু করছি বারান্দা মোছার থেকে। তো বারান্দাটা মোছার জন্য কিন্তু আমি জল নিয়েছি বালতিতে করে। তো বালতিতে জল নিয়েছি, সেই জলের মধ্যে ফিনাইল দিয়ে দিলাম। ফিনাইলটা কিন্তু হচ্ছে লেবু ফিনাইল। তো এই ফিনাইলের সেন্টটা কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে এই ফিনাইলটা দিলে পরে কী হয়, বারান্দার মধ্যে মাছি পড়ে না, অতটা মাছিটা কম পড়ে, যার জন্য এটা দিয়েই আমি ঘর বারান্দা এগুলো মুছে নিই। আর কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য বারান্দাটা আমার নোংরা হয়ে গেছে। তো সকাল সকাল আমি বারান্দাটা মুছে নিচ্ছি। তো বারান্দাটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বারান্দাটা এত নোংরা হয়ে গেছে যে কাদা পায়ে কে যেন হেঁটে গেছে, যার জন্য একদম কাদা কাদা হয়ে গেছে। তো সেই জন্য আমি সকাল সকাল আগে বারান্দাটা মুছে নিচ্ছি। আর উঠান কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আগে। তো ঝাড় দেওয়ার পরেই বারান্দাটা মুছতেছি। আর এইদিকে কিন্তু আমার বারান্দাটা মোছা হয়ে গেছে। আর এইদিকে দেখুন মাছগুলো কত সুন্দর করে ভেসে বেড়াচ্ছে। এই দেখুন মাছগুলো সকালবেলা করে এই মাছগুলো না ভেসে বেড়ায় জলের উপরে। এই যে কত সুন্দর লাগতেছে দেখতে। আমি যে এখানে ট্যাঙ্কির এখানে এসেছি, ওরা বুঝতেই পারেনি যে আমি এসেছি। আমি একদম আস্তে আস্তে চলে এসেছি, কোনো আওয়াজ করিনি, যার জন্য ওরা এখনও ভেসে আছে। আর যদি একটুখানি আওয়াজ করি তাহলেই কিন্তু জলের নিচে চলে যাবে। আর এইখানে দেখুন একটা টগর গাছ, তো টগর ফুল এটা বলে। তো টগর ফুলগুলো কিন্তু ফুটে গেছে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। গাছটা কিন্তু একদম ঝাপুর ঝুপুর হয়েছে, দেখতে ভালো লাগতেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এইরকম গাছ যদি আরও দু চারটে থাকে ভালো লাগবে দেখতে। এই যে এই সাইডে একটা আছে, আবার এই সাইডে একটা আছে। এই যে এইটা একটু ছোট, তো ছোট হলেও কিন্তু এইটাও একই রকম। এই যে অনেক ডালপালা হয়েছে, এইটা একটু বড়। বারান্দাটা মুছে নিয়েছি, মুছে নেওয়ার পর স্নান করে নিয়েছি। স্নান করে এই যে চা করতে চলে এসেছি। এইখানে জল বসিয়ে দিয়েছি। তো আমার মেয়ের জন্য আগে খাওয়ারের জল গরম করবো ওর। তো জলগুলো গরম করতে দিয়েছি। আর এইখানে কিন্তু মুড়িতে চানা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, তেল সব দিয়েছি। ওর খাওয়ার জন্য যে জলটা আমি গরম করি সেটা কিন্তু খুব বেশি একটা গরম করি না, হালকা একটু গরম করে নিই। জলটা পড়ে যাচ্ছে। আর আজকে কিন্তু চা করতে এসে ভাগ্যিস বেঁচে গেলাম। কারণটা হচ্ছে আমি যে এইখানে যে এই যে চুলির যে এইটা ওভেনটা এরকম করে দিয়েছি, তো এটার কিন্তু সেটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে আমি সেটা দিয়ে এই যে লাইটারটা দিয়ে এরকম করে যেই জ্বালাইতে গেছি একদম আগুন উপরে উঠেছে। তো ভাগ্যিস আমার মুখে আসেনি, বেঁচে গেছি অল্পের জন্য। এই যে আর এইদিকে চা করার জন্য জলটা বসিয়ে দিলাম। এই যে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। এদিকে চাটার হয়ে গেছে। তো মুড়িগুলো মেখেছিলাম, তো মুড়িগুলো দিয়ে দিয়েছি বাড়ির সবাইকে। এখন চা ঢেলে নেব। তো চাটা এখনও কিন্তু হয়নি, একটুখানি বাকি আছে, আর একটু হলেই ভালো হয়। এই যে গরম লাগতেছে হাতের মধ্যে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য থাকাই যাচ্ছে না। আর এই গরমে তো রান্নাঘরে ভীষণই গরম লাগে। কি বলবো, যারা যারা রান্না করে থাকে তারাই বুঝে একমাত্র। যে চা ঢেলে নিয়েছি, আর এইদিকে বাটিতে আমার জন্য মুড়ি আছে। তো চাটা দিয়ে দেবো সবাইকে। এখন আমি মুড়ি খাচ্ছি। এই যে চা চা নিয়েছি, দুধ চা। আর আজকে কিন্তু আমি ঠাকুর পূজা করব না, মা ঠাকুর পুজো করবে, যার জন্য আমি মুড়ি চা খেয়ে নিচ্ছি। আমি ঠাকুর পুজলে তো খাইতাম না। আর আমার চা খাওয়া শেষ হয়ে গেছে। তো চা খাওয়া শেষ হওয়ার পরে কিন্তু দেখুন আমার মেয়েকে খাওয়াতে চলে এসেছি। তো আমার মেয়েকে খাওয়াতে গেলে যে কত কিনা করতে হয় আমাকে। আর ওকে কিন্তু খাওয়াচ্ছি এখন সকাল সকাল। তো ওর খাওয়ার জন্য কিন্তু আমি জলটা গরম করে নিয়েছি আগে। তো ওকে আমি কি খাওয়াচ্ছি এখন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওর জন্য একটা দুধ কিনে নিয়ে আসা হয়েছিল, সেই দুধটা নিয়েছি। আর সেরিল্যাক্স নিয়েছি, আর বিস্কিট নিয়েছি দুটো। তো সেগুলো ওকে গুলিয়ে খাওয়াচ্ছি। আর ও খাওয়ার সময় দেখুন কি ডিস্টার্ব করতেছে। আর ওকে দেখুন আমি মোবাইল চালু করে দিয়েছি, ও মোবাইলের দিকে দেখতেছে আর খাচ্ছে। আর এখন কিন্তু ওকে জলটা খাওয়াচ্ছি। আর জলটা খাওয়ার সময় দেখুন ও আরও ভীষণ ডিস্টার্ব করতেছে, ও জলটা খাবে না। তো আমি ওকে জোর করতেছি জলটা খাওয়ার জন্য, যার জন্য ও ছটফট করতেছে বেশি। তারপরেও কিন্তু আমি ওকে জলটা খাইয়ে দিলাম। তো ওর খাওয়া কিন্তু হয়ে গেছে। সকাল সকাল বাজার গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়েছে। কি মাছ এগুলো? পুঁটি মাছ বিকেলে।
গুড়া মাছ নিয়ে এসছে বাজার থেকে, এই যে। আর আজকে কিন্তু আমি ভাত রান্না করতেছি না, মা রান্না করতেছে, বা বসিয়ে দিয়েছে ভাত, তো ভাত হয়ে গেছে, এখানে মাছ ভাজতেছে, এই যে মাছ বাছা হয়ে গেছে। আর এদিকে দেখুন কি কি খরচ নিয়ে এসেছে বাজার থেকে। এগুলো হচ্ছে কচুর মুড়া, আর রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, আর এখানে লবণের প্যাকেট আর আছে পাঁচফোড়ন একটা। এইটুকুনি খরচ নিয়ে এসছে বাজার থেকে। আর নিয়ে এসেছিল মাছ, শুধু এক রকমের মাছ নিয়েছে, তো দু রকমের মাছ নিয়েছে মা। ওইদিকে তো গুঁড়ো মাছগুলো বাছতেছে, পুঁটি মাছ, আর এইখানে দেখুন রুই মাছ নিয়ে এসেছে। তো এগুলো এখনো বাছা হয়নি, ধোয়া হয়নি, এগুলো তো বাচাই থাকে, আর সারানো আছে, শুধু ধুয়ে নেওয়া। রেখে রাখি। তো বন্ধুরা এখন তো সন্ধ্যা লেগে গেছে, আর দুপুরবেলা কিন্তু আমি আর ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টি চলে এসেছিল। আর আমার মেয়েকে দেখুন, এই যে আমি কথা বললে ও কথা বলবে। হ্যাঁ মা গো, এদিকে দেখো, এদিকে দেখো, এই পাশে দেখো, দেখো দেখো দেখো, মাগোটা দেখি রে, দেখি 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 দেখি। এই যে আমার মেয়ে দেখতেছে, ও খেলা করতেছে একা একা সন্ধ্যাবেলা, এই যে বিছানার মধ্যেও খেলা করতেছে। ওকে কিন্তু আমরা আর এখন ইসেতে মানে পাকাতে এখনো ছেড়ে দেই না, কারণটা হচ্ছে ও এখনো ঠিকঠাক হাঙ্গুর পাততে পারে না, একটু একটু করে হাঙ্গুর পারে, মানে একটু একটু করে না, ও পারে আবার, মানে কি হয় হাঙ্গুর পাততে পারতে না পড়ে যায় ধপাস করে, তো ওরকম করে যদি আবার পাকার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু ব্যথা লাগবে। এই যে ও যাচ্ছে ওইদিকে, আবার এখানে বসে গেল। মা গো, টাটা করো মা, টাটা করো, টাটা করো, টাটা টাটা টাটা, আবার দেখা হবে, বলো বলো বলো, আবার দেখা হবে, টাটা টাটা। ও শুধু হাসতেছে, ও কিছু বলতেছে না। তো খেলা করতেছে, ও খেলা করুক। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো সবাইকে টাটা।